হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 279তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের 19 বা 19তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম বহুনাম জন্মনাম অন্তে জ্ঞান বান্মাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। অনুবাদ: বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন, সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। ভগবান এই শ্লোকে বলল যে বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি হচ্ছে আমাকে, অর্থাৎ ভগবানকে, অর্থাৎ বাসুদেবকে, বসুদেব তো নয়, বাসুদেবকে সকল কারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে ভগবানের শরণাগত হন, এবং সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ, অর্থাৎ সহজে তাহারা জন্মগ্রহণ করেন না, এবং যাহারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে বহু বহু জন্মের পরে তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা সেটা জানতে পারেন। তো এই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: বহু বহু জন্ম ধরে ভগবত ভক্তি সাধন করার ফলে বা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন ভগবান, পরমেশ্বর ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন জড় ভোগাসক্তি পরিত্যাগ করার চেষ্টা করেন তখন তার কিছুটা নির্বিশেষবাদের প্রতি ঝোঁক থাকে, কিন্তু ক্রমে ক্রমে উন্নতি লাভ করার মাধ্যমে তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত ক্রিয়াকলাপ আছে এবং তাকে বলা হয় ভক্তিযুগ। এটি বুঝতে পেরে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রী চরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই সারসর্বস্ব। শ্রীকৃষ্ণের সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন এই জড়জগৎ চিন্ময় বৈচিত্র্যেরই বিকৃত প্রতিবিম্ব এবং সবকিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে সবকিছু চিন্তা করেন। বাসুদেবকে সর্বত্র দেখার এই বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে। এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই শ্লোকটি শ্বেতাশ্বতর উপনিষদের 3য় অধ্যায়ে শ্লোক 14 ও 15 খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমিম বিশ্বত বৃত্তীয় তিষ্ঠাদ দশাঙ্গুলম পুরুষ এবেদ সর্বম ইয়দ্ভূতম ইয়চ্চ ভব্যম উতামৃত সিয়েশানো ইয়দ অন্যে নাতিরোহতি। ছান্দোগ্য উপনিষদ 5:1-15 বলা হয়েছে, ন বৈ বাচ ন চক্ষুংসি ন শ্রোত্রাণি ন মনাম সিতিয়া চক্ষতে প্রাণ ইত্যে বাচক্ষতে প্রাণ হিয়ে বৈতানি সর্বাণি ভবন্তি। জীবের দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি মুখ্য বিষয়বস্তু নয়, প্রাণশক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। তেমনই ভগবান বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সবকিছুর মধ্যে মূল সত্তা। এই দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি আদি রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হলে এগুলোর কোনো গুরুত্ব থাকে না। আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সবকিছুই স্বয়ং বাসুদেব, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন। তুলনীয় ভগবদ্গীতা 7ম অধ্যায়ের 17তম শ্লোক ও 11 অধ্যায়ের 40তম শ্লোক। তো এই বিষয়টা আমরা দেখলাম। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ এই চলচ্চিত্রে সম্পাদনায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী দিবসে, পরবর্তী
শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, গীতামৃত শ্রবণে রত থাকুন। হরে কৃষ্ণ।